স্বাদে। আর আজকে আপনাদেরকে দেখাবো মাটির হাঁড়িতে চিকেন কারি। মাটির হাঁড়িতে কিভাবে চিকেন কারি রান্না করব সেটা আজকে দেখাবো। আজকে হবে হ্যান্ডি চিকেন, তার জন্য দেখেন আমাদের মশলা সবকিছু রেডি হয়ে গেছে। এখানে সবকিছু আমরা শিলপাটায় বেটে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, রসুন আছে আস্ত, আর আমাদের চিকেন। আর এই যে হলো চুই ঝাল। আজকে চুই ঝাল দিয়ে সুন্দরভাবে আমরা হ্যান্ডি চিকেন আমরা তৈরি করব। এর জন্য প্রত্যেকটা মশলাই আমরা সুন্দরভাবে আমরা শিলপাটায় বেটে নিয়েছি। আর দেখতে থাকুন আমরা কিভাবে আমাদের এই হ্যান্ডি চিকেন আমরা তৈরি করি। হ্যান্ডি চিকেন করার জন্য আমরা সুন্দরভাবে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। দেখেন সব ধরনের মশলা আমরা ইউজ করেছি। এখানে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, আপনার শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কার বাটা আছে, জিরে বাটা আছে এবং শুকনো লঙ্কার গুঁড়া, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, মাংসের মশলা আছে এবং আপনার আছে গরম মশলার গুঁড়া। সব কিছু দিয়ে আমরা সুন্দরভাবে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি, কারণ হ্যান্ডি চিকেন তৈরি করতে গেলে মাংসটা সুন্দরভাবে আপনার মাখিয়ে নিতে হবে। তারপরে আমরা একবারে মাটির হাঁড়িতে আপনারা উঠিয়ে দেবো। সেই জন্য মাংসটা সুন্দরভাবে পারফেক্টভাবে আপনারা মাখিয়ে নেবেন, তাহলে চিকেনটা খেতে খুবই সুস্বাদু এবং ভালো একটা স্বাদ আসবে। হাঁড়ির ভিতরে আমরা আস্তে আস্তে দিয়ে দিব। চিকেনের কালারটা দেখেন কত সুন্দর আসছে। ও আমি জানি ওটুক দিলেও লস নেই, কম দিলেও লস। ঝাল হবে না মোটামুটি। না লবণ দিয়েছি না, এবার জাল থেকে এবারই দাও সরা না, বেশি দিয়ে লাগবে না, হয়ে গেছে। এতে তো এখন তাই তো রুটি হয়ে যেত। আর লাগবে না, টাকা ও একটু খাওয়াটা বাইরে হালকা একটু বাইরে হবে। না একটু বাইরে হবে না, বাইরে করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমাদের যে হ্যান্ডি চিকেন ছিল খুবই অস্থির টেস্ট হয়েছে, খুবই চমৎকার টেস্ট। ঝালটাও আবার পারফেক্ট হয়েছে। শীতের টাইমে একটু ঝাল কড়া খেলে ভালো লাগে, আর সব মিলে অসাধারণ। আপনারা বানিয়ে খেতে পারেন, খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি একটা খাবার এবং স্বাদও অতুলনীয় হয়েছে।